সারা বছরে বিক্রি করি, বুঝছেন। এই বছর কিন্তু পানের দাম নাই, বুঝছেন। ব্যাপারীর দাম দিয়ে কম, আমরা আর পুষাইতে পারতেছি না পান করে, বুঝছেন। এখন অনেক কষ্টে আছে আর কি। এখানে থাকবে 200 পিস। পাহাড় থেকে ভেঙে আসা আবার এখানে গুছাইয়া ব্যাপারীদেরকে বিক্রি করি আর কি। আমরা হাতের মধ্যে আড়িয়ার মধ্যে দিই আর কি। 3-4 বছর, 4-5 বছর আছে। সকাল 6টা থেকে 5টা পর্যন্ত, যেমন 6টায়, সকাল 6টায় আর কি, বুঝছেন। এতে এগুলো যদি আমার এখন গুছাইতে দিয়ে এভাবে যদি সবগুলো গুছাই হয়ে যায়, আমার হাজিরা শেষ। আমাকে 1000 টাকা বেতন দিয়ে দেবে। নিজের বাবু শ্বাস করতো, ওখানে দেখে দেখে শিখছি। এখন যে মৌসুম আসছে সিজন আর কি, পানের সিজন, একটু দাম বাড়বে, সপ্তাহে সপ্তাহে দাম বাড়বে আর কি। পাহাড় থেকে ইয়া করে মানে আমরা ক্ষেত করে প্রায় সময় মানে বছরকে মানে আমরা এই দেখি শ্বাসগুলো বিক্রি করি 5,000 টাকা, 6-7 টাকা। ওখান থেকে 500 টাকা বিক্রি করলে তো ওখান থেকে 20,000 টাকা হচ্ছে। তখন তো ফালের একটু রেট কম, সেই জন্য আমরা বড় নিয়ে খুব কষ্ট হয়ে আছে। দুশোর উপরে হবে, এক বিঘা মানে 200-র উপরে হবে। ঢাকায় দিই, ওই নারায়ণগঞ্জ দিই, তাই অন্য লোকও পাঠাই, আমার তো লোক আছে, লোককে পাঠাই দিই। ওই এনে গাড়িও নিয়ে যা বেশি হয় পান করি, ওই সেটা চলে চলে এটা কিন্তু কিনি বিক্রি করি, সেটা 70 গ্রাম বিক্রি করি আড়তে গিয়া। কোটিং হয়ে গেছে বেশি, পানের ব্যবহার হলো বেশি কোটিং হয়ে গেছে। হ্যাঁ, কারণটা মানে আমি না কিনলে অন্য কিনে, ওরা বেছে হাতে খুচরা বেছে, দোকানে বেছে, তাহলে আমার তো বেশি কমিশনই, আমি বেশি কমিশনই আন্ডারে। তো কমিশনই কাটলে টাকা লাভ লোকসান হয় না, লাভ লস হয়ে যাবে সবসময়।